আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম আর আলুর রোল রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু সকাল ও সন্ধ্যাতে বানাতে পারেন আর খেতে কিন্তু খুব ভালো লাগে। একবারের জন্য হলেও বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে কতটা সুন্দর। তো এই রেসিপি বানানোর জন্য এখানে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। হাতের কাছে যদি ময়দা না থাকে সেই ক্ষেত্রে আপনারা আটা দিয়েও বানাতে পারবেন রেসিপি। প্রথমে ময়দাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব খুব অল্প করে 1 চিমটি লবণ। এবার এখানে আমি 1 চামচ মতো সাদা তেল নিয়েছি, সাদা তেল দিয়ে দেব। আর এখানে আমি একদম ফুটন্ত গরম জল নিয়েছি। গরম জল দিয়ে মাখলে ময়দাটা খুব সুন্দর নরম হবে, আর ময়দার যে চিটালো ভাব সেটাও কিন্তু একদমই কেটে যাবে। আর রোলগুলো দেখবে একদম মোলাম তুলোর মতো, গালে দিলেই যেন মিলিয়ে যায়, এতটাই সুন্দর নরম হয়। তো অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা সফট ডো রেডি করে নেব। এখানে ময়দার ডোটাকে 5 থেকে 6 মিনিট এভাবে করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ডোটাকে আমি একদম নরম সুন্দর করে মেখেছি। এবার ডোটাকে আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এখানে ডিম আর আলুর পুর রেডি করব। তার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। আপনারা যদি রোল বেশি পরিমাণ বানাতে চান সেই ক্ষেত্রে সমস্ত উপকরণগুলোকে একটু বেশি করে নিয়ে নেবেন। প্রথমে ডিম আর আলু গ্রেট করে নেব একটা ছোট গ্রেটার দিয়ে। এখানে আলুটাকে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। হাত দিয়ে মেখে নিলেও হয়, কিন্তু সেদ্ধ আলু একটু গ্রেট করে নিলে কিন্তু আলুর মধ্যে আর কোনো রকম দলাভাব থাকে না। তো দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার একই রকম ভাবে ডিমটাকেও আমি এখানে গ্রেট করে নেব। এখানে ডিম আর আলু খুব সুন্দরভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। গ্রেট করা আলু আর ডিমের মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণে একটুখানি লবণ, খুব সামান্য করে একটুখানি লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, ম্যাগি মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আছে, টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মেখে নেব সমস্ত মশলাপাতি আর ডিম আর আলু। তো এখানে দেখুন বন্ধুরা, মোটামুটি 2 মিনিট মতো সময় নিয়ে আলুর পুরটা আমি রেডি করে নিয়েছি। ডিম আলু খুব সুন্দরভাবে সমস্ত মশলাপাতির সঙ্গে একসঙ্গে মেখে নিয়েছি। এখানে বন্ধুরা একটা বাটির মধ্যে অল্প করে ময়দা নিয়েছি। ময়দার মধ্যে অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানাবো, না হালকা আবার না খুব বেশি ঘন। এখানে আমি ময়দার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে 1 মিনিট সময় ধরে ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছি। তো ব্যাটারটা কিন্তু বন্ধুরা ঠিক এরকম ঘনত্বের হবে, না খুব বেশি হালকা আবার না খুব বেশি ঘন, ঠিক এরকম ঘনত্বে রাখতে হবে ব্যাটারটা। তো 5 মিনিট ডোটাকে রেস্টে রাখার পর আবারও একটু 1 থেকে 2 মিনিট মতো এভাবে করে মেখে নেব। তো 2 মিনিট সময় ধরে ডোটাকে আমি এখানে মেখে নিয়েছি। এখানে রুটি বেলে নেওয়ার জন্য একটা পিঁড়ে নিয়েছি, পিঁড়ের মধ্যে কিছুটা পরিমাণে আটা ছড়িয়ে দিয়েছি। একটা লেচি নিয়ে একদম রুটির মতো বড় করে বেলে নেব। এখানে বন্ধুরা
রুটিটা আমি একটু পুরো করে বেলে নিয়েছি, আর এরকম বড় করেই কিন্তু বেলে নিতে হবে। এখানে যে পুরটা রেডি করে রেখেছিলাম ডিম আর আলু দিয়ে, সেটা এবার এই রুটির মধ্যে দিয়ে দেব। অর্ধেকটা দেব, অর্ধেক পুর দিয়ে দিলাম রুটির মধ্যে। এবার এই চামচ দিয়ে পুরো রুটিটার মধ্যে এভাবে করে পাতিয়ে দিতে হবে। হাত দিয়ে এইভাবে করে একটু এরকম সুন্দরভাবে সাইজ করে দিতে হবে। এতে করে কি হবে, পুরটা খুব সুন্দরভাবে রুটির মধ্যে বসে যাবে। এবার এই দুই দিকে দুই কোণা ধরে মুড়িয়ে মুড়িয়ে রোল করে নেব, ঠিক এভাবে করে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে দেখবেন, অবশ্যই বুঝতে পারবে। একদম পুরো রোল মতো করে পাকিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেল। এবার এখানকার যে অংশটা, এখানটা একটু ময়দা লাগিয়ে নেব। যে ময়দাটা আমি গুলে রেখে দিয়েছিলাম, সেই ময়দার একটু দিয়ে দিচ্ছি এখানে অল্প করে ময়দাটা। এবার এভাবে করে একটু জোড়া লাগিয়ে দেব। এটা কিন্তু দারুণ আঠার কাজ করে, আর এটা খুলেও যাবে না। তো ঠিক এই একই রকম ভাবে আপনারাও বাড়িতে বানাবেন, দেখবেন কোনো অসুবিধা নেই, খুব সুন্দরভাবেই বানানো হয়ে যাবে। তো এখানে দেখুন কত সুন্দর একটা রুটি দিয়ে বড় রোল হয়ে গেছে কিন্তু। এবার এই যে রোলটার দুই দিকের এই অংশটা একটু কেটে ফেলে দেব। একটা ছুরি নিয়েছি, এখানে ছুরির মধ্যেও কিন্তু আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। তো এরকম করে কেটে একটু ফেলে দিলাম। দুই মুখ কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, এই দেখুন। এবার এই রোলটাকে আমি কেটে নেব। যে যেরকম বড় রাখতে চান সেই মতো করে কাটবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি রোলটাকে ঠিক এরকম করে কেটে নিয়েছি। এবার হাত দিয়ে একটু এরকম সমান করে দেব। দেখুন কত সুন্দর হয়েছে রোলের মুখটা। এই মুখটা তো একদমই জোড়া আছে, এটা ধারের মুখ। তো এইভাবে কিন্তু রোলগুলোকে বানিয়ে নিতে হবে। এখানে যে ময়দাটা গুলে রেখে দিয়েছিলাম, ময়দার মধ্যে একটা রোল দিয়ে একটু কোট করে নেব, ঠিক এভাবে করে। এবার আমি এখানে বিস্কুট গুঁড়ো নিয়েছি, বিস্কুট গুঁড়োর মধ্যে রোলটাকে এপিট ওপিট করে নেব। তো দেখুন বন্ধুরা, ঠিক এভাবে করে রেডি করে নিয়েছি রোলগুলোকে। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এগুলো এরকম করে কিন্তু আর রাখা যাবে না, সরাসরি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি তেল হালকা আঁচে রেখে মিডিয়াম গরম করে নিয়েছি। তো একই রকম ভাবে আরও একটা রোল রেডি করে নেব।
তো যখন সাইডগুলো একটু শক্ত হয়ে লাল হয়ে আসবে সেই মতো অবস্থায় উল্টে দিতে হবে। তো এভাবে করে একটু উল্টে দিলাম যাতে করে অপর পিঠটাও ভাজা হয়। মোটামুটি 4 থেকে 5 বার এভাবে অনবরত উল্টে পাল্টে দিয়ে মিডিয়াম আঁচে রেখে 5 থেকে 6 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি ভালো করে। তো এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ। উপর থেকে মুচমুচে আর ভেতরে কিন্তু পুরে ঠাসা এই ডিম আলুর রোল রেসিপি। তো একই রকমভাবে বাদ বাকি রোলগুলোকেও ভেজে নেব। তো প্লিজ বন্ধুরা, বাড়িতে একবারের জন্য হলেও অবশ্যই বানাবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।